কংগ্রেস লড়াই 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 চাই লড়াই 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 চাই লড়াই 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 চাই। রাস্তা অবরোধ না, আপনারা সবাই জানেন যে আজকে আমরা এই রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনার এখনো পর্যন্ত ত্রিপুরা রাজ্যে এসআইআর চালু করেনি, কিন্তু বিগত কিছুদিন ধরে এই রাজ্যের মধ্যে বিজেপির দালাল কিছু বিএলওরা রাজ্যের বিভিন্ন অংশের মানুষকে, যারা বিরোধী দলের কর্মী বিশেষ করে, তাদের বাড়ি বাড়ি গিয়ে বলছে যে আপনাদের জন্মের তারিখ দেখান, কাউকে বলছে 2002-এর ভোটার লিস্টে আপনাদের নাম নেই, আপনারা বাংলাদেশি, আপনারা বাংলাদেশে চলে যান। আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে এসআইআর নামে এখনো পর্যন্ত ঠিক 35 থেকে 36 জনের মৃত্যু হয়েছে। তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী একমাত্র বিজেপির দালাল ইলেকশন কমিশনার। ত্রিপুরার যে জনগণও যেন কোনো রকমের আতঙ্কের মধ্যে না পড়ে, তাই আজকে আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে গান্ধী মূর্তির সামনে আমরা আজকে 2 ঘন্টার গণ অবস্থান ছিল। আপনারা জানেন আমরা যখন র্যালি করে গান্ধী মূর্তির ঠিক সামনে চলেছি, তখন ত্রিপুরা রাজ্যের বিজেপির দালাল পুলিশ প্রশাসন আমাদেরকে আটকিয়ে দিয়েছে। তাই আমরা তৃণমূল কংগ্রেস আমরা সঙ্গে সঙ্গে রাস্তায় বসে গেছি। আমরা যারা ভারতের নাগরিক, যারা ভারতবর্ষের সংবিধানকে মেনে চলে, এরকম একজন ভোটারকেও আমরা ত্রিপুরা থেকে নাম কাটতে দেবো না এবং ভারতবর্ষ থেকে যেতে দেবো না। আমরা ভারতবর্ষের নাগরিকদের পাশে আমরা ত্রিপুরা রাজ্যের জনগণ আছি। তাই আমরা আজকে তৃণমূল কংগ্রেস যতক্ষণ পর্যন্ত আমরা বলেছিলাম যে 2 ঘন্টা আমরা গণ অবস্থান করবো, আমরা রাস্তায় এখানে গান্ধী মূর্তির ঠিক সামনেই আমরা এখন বসে আছি, রাস্তায় আমরা 2 ঘন্টা গণ অবস্থান করব। এই গণ অবস্থানই সীমাবদ্ধ থাকবে না। আমরা ত্রিপুরা রাজ্যের জনগণের একজনের ভোটার লিস্টে থেকে আমরা যারা বৈধ ভোটার, যারা ভারতের নাগরিক, তাদের নাম আমরা কাটতে দেবো না। কয়েকটি নির্দিষ্ট দল ছাড়া কোনো দলকে মানে অনুমতি দিচ্ছে না পুলিশ, এই বিষয়টা কি বলছেন? তারা বিজেপির একটাই এজেন্ডা যে বিরোধীদেরকে আটকানো, বিরোধীরা মানুষের স্বার্থে মানুষের পক্ষে যেন কথা না বলতে পারে। তাই কখনো বিরোধী দলের কর্মী নেতাদের বাড়িতে হামলা করা, তখন যেটাই এখনো না করতে পারলে পুলিশ দিয়ে সেই সমস্ত আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া, মানে জনগণের হয়ে রাজ্যের মানুষ বিশেষ করে তৃণমূল কংগ্রেস যেন কথা না বলতে পারে, তাই পুলিশকে লিলিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের উপর। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস মানুষের সাথে মানুষের পাশে আমরা রাস্তায় ছিলাম, আছি এবং আগামী দিনে থাকবো। আজকে সকালবেলা হঠাৎ করে আমাদের কাছে একটা খবর আসে যে কিছু তৃণমূল কংগ্রেসের সমর্থক আস্তাবল গ্রাউন্ডের সামনে জমায়েত হয়েছে। ওরা ওখান থেকে বিনা অনুমতিতে একটা মিছিল বের করে রাধানগর রাস্তা ধরে ওরা সার্কিট হাউসে এসে মূর্তি প্রাঙ্গণে বসার চেষ্টা করে। আমরা ওদেরকে সার্কিট হাউস বিপিন বিধানের সামনে, মার্কেটের সামনে ওদেরকে আটকাই। ওরা বিনা অনুমতিতে ওরা রাস্তায় বসে যায় এবং তার জন্য যান চলাচল বিঘ্নিত হয়। আমরা তাদেরকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করে আমরা এডিনগর পুলিশ লাইনে প্রেরণ করেছি। আমরা নেক্সট যা প্রসিডিউর হবে সেটা অবলম্বন করব। তারা কি আগাম কোনো অনুমতি পেয়েছিল? আমাদের কাছে কোনো পারমিশন ছিল না, আমাদের কাছে কোনো ইনফরমেশনও ছিল না।